আসলে কারো দোষ ছিল না, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হয়তো অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হয়তো অনেক ভালো সিনেমা বানাতো। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আমরা হয়তো ঈদ রিলিজ হতো না, অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হতো। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষের দেখছে, আরো বাসছে, এটাই অনেক বড়। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেয়ারিং ফিমেল প্রডিউসার ছিল। এই বছরও শিরিন, নামে নামে মিলও আছে অনেকটা। বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাটা উপহার দেয়। বাট ট্রাস্ট মি, সবকিছুই ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। আমরা কিন্তু 3 মাস, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের, যেহেতু পুরো ছবিটার র্যাকি করা ছিল ইন্ডিয়াতে, একটা জায়গায় সেট করা ছিল, সেই সেটটাকে ভেঙে, আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই, আমরাও অনেক দুঃখিত যে আসলে যেটা দেখাতে পারে চেয়েছিলাম সেটা দেখাতে পারে। বলছিলেন আসলে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল, সময় পাননি। অনেকে বলছে শাকিব খান লাস্ট কয়েকটা বছর যে মাপের যে বা যে জায়গায় বা যে সিনেমাগুলো বা লাস্ট বরবাদ যে জায়গায় এসেছে, প্রিন্স আসলে সেই জায়গায় কাজ করতে পারে কিংবা তাকে ছাড়িয়ে দিতে পারে। এত অল্প সময়ের মধ্যে শাকিব খান বুঝেছে আসলে সেটা ঠিকঠাক হয় কেন এই ধরনের মানে দর্শকের প্রত্যাশার জায়গাটা নষ্ট করলো। অনেকে বলছে আবহাওয়া নির্মাতা তার ঠিকঠাক সময়ের অভাবে করতে পারেনি। এই জায়গাটা আসলে অনেকে আবহাওয়া মাহবুবকে নিয়েও অনেক সমালোচনা করছে, শাকিব খানকে ঠিকঠাক মতো পর্দায় নিয়ে আসতে পারেনি, দর্শকের নানা সমালোচনা সহ্য করছে। শাকিব খান সব কিছু নিয়ে দেখো, আজ যে খারাপ নির্মাতা আমি সেটা বলবো, আজ অনেক ভালো নির্মাতা, অনেক ভালো নির্মাতা, ও অনেক ট্যালেন্টেড একটা। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, সবকিছুই হয়েছে সময়। দেখো, আমি সব সময় কিন্তু নতুনদের প্রেফার করি। আমি 30টা গল্প শুনে কিন্তু একটা গল্প সিলেক্ট করি। আমি অনেক গল্প শুনি, সারা বছর শুনি, তারপরে একটা গল্প সিলেক্ট করি। আমি যেটা শুনি সেটা রং থাকে। আমি শুনি, আমার টিম শুনি, একাধিক অনেকবার শুনি। এবার যেটা হয়েছে, যেমন হৃদয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে হৃদয়ের ছবি করবেন আপনি, ছবি, আমি বলেছি যে হৃদয়ের সিনেমা দেখে সবাইকে বলতে হবে হৃদয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, কমার্শিয়াল ডিরেক্টর। দম আছে ভাই। হায়াতের ক্ষেত্রেও সেটা ব্যাপারটা ছিল। হায়াতের সিনেমা দেখে খুবই ট্যালেন্টেড একটা মানুষ, ও আসলে সময়টা পাই। সিরিয়াসলি বললাম, ও যদি সময় পেত, আমিও যদি সময় পেতাম, আমি এই ধরনের মানে কোথায় প্রবলেম হচ্ছে সাউন্ডে, প্রবলেম হচ্ছে সিজিতে, এটা তো ওর কাজ না। প্রবলেম হচ্ছে কালারে, টেকনিক্যালি। অনেকে বলছে যে এই পারমিশন জটিলতার কারণেই কিন্তু দেখো যে আমাদের যে মূল শিডিউল ছিল, পুরো শিডিউল শেষ হয়ে গেল। তারপর যা করেছি আরেকজনের কাছ থেকে চেয়ে এনে শিডিউল করেছে, এবং আমরা ডিটেলিং আসলে শুট করতে পারি। হ্যাঁ, তো ফাটিয়ে দেবে। মানে অনেকে সন্দেহ করছিল বা বলছিল আসলে শাকিব খানের পরবর্তী কাজ হায়াতের সাথে না হয়, যদি কেন হবে সেটা আরো ভালো করে হবে। আমি হায়াতকে দেখেছি, আমি আমার কাছ থেকে দেখেছি, অনেক ভালো ছেলে, খুব ট্যালেন্টেড একটা। দেখো, এটা আমরাই বুঝে গেছি। আমার প্রথম কোন সিনেমা যেটার আমার শুট করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত, গান শুট করতে হয়েছে, এই যে ম্যাডামের সাথে গান শুট করতে হয়েছে, ঈদের মাত্র বাকি একদিন, গান রিলিজ হবে কি এইভাবেই, মানে এইরকম ভাবে শুট করতে হয়েছে। তারপর এই যে ম্যাডামের
সাথে সিনেমা পরিগান করছি, এই পরিগানের সময় হলো গিয়ে হয়েছে যে ভাই একদিনে কিন্তু এক শিফটে গান নামাতে হবে। কারণটা কি? টাইম তো নেই, গান তো রিলিজ তো করতে হবে। তো একদিনের গানও ম্যাডামের গান তো ম্যাডাম তো করিই হয়ে গেছে। ভাইয়া,